মিয়ানমার থেকে বাংলাদেশে মাদক চোরাচালানের প্রধান রুট হিসেবে ব্যবহার করা হচ্ছে। কক্সবাজার থেকে স্টাফ রিপোর্টার মোহাম্মদ রমজানের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। কক্সবাজার সীমান্ত এর মধ্যে উখিয়া টেকনাফ সীমান্ত ও উপকূলীয় এলাকায় সবচেয়ে ঝুঁকিপূর্ণ। প্রতিদিন নাফ নদী ও সাগরপথ হয়ে মহেশখালী, বাঁশখালী, কুতুবদিয়া, আনোয়ারা ও কুয়াকাটা দিয়ে দেশে ঢুকছে নানান ধরনের মাদক। সোমবার দুপুরে কক্সবাজার শহরের বিজিবি সীমান্ত সম্মেলন কেন্দ্রে এসব কথা জানান বিজিবি রামু সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ। তিনি জানান, বর্তমানে বান্দরবানের নাইখংছড়ি সীমান্ত দিয়ে মাদক চোরাচালান বেড়েছে। গত 15 জুলাই থেকে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন সীমান্ত থেকে 28 লাখেরও বেশি পিস ইয়াবা, ক্রিস্টাল মেথ 816 গ্রাম, 168 ক্যান বিয়ার, 366 কেজি বাংলা মদ ও 2 কেজি 425 গ্রাম গাঁজা উদ্ধার করেছে। এ সময় আটক করা হয় 188 জনকে। এছাড়াও বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদও উদ্ধার করেছে বিজিবি। একটি অন্যতম ক্ষেত্র হিসাবে ব্যবহৃত হচ্ছে। এই অঞ্চলে দুর্গম পাহাড়ি পথ, ঘন জঙ্গল, নদীপথ এবং বিশাল সমুদ্র মাদক ব্যবসায়ীদের জন্য চোরাচালানের বহুমাত্রিক রুট তৈরি করেছে। মায়ানমার থেকে বাংলাদেশে মাদক চোরাচালানের প্রধান রুটগুলি নিয়ে আমি একটু সংক্ষিপ্ত আলোচনা করব। কক্সবাজার সীমান্তে মূলত দুটি চোরাচালান পথ। 1 নম্বর উখিয়া টেকনাফ সীমান্ত, যা নাফ নদী দ্বারা বেষ্টিত, এবং দ্বিতীয়ত উপকূলীয় এলাকা অর্থাৎ মহেশখালী, বাঁশখালী, কুতুবদিয়া, আনোয়ারা, যা কুয়াকাটা পর্যন্ত বিস্তৃত। নাফ নদী ও সমুদ্র উপকূল বেষ্টিত এলাকাসমূহ চোরাচালানের অন্যতম দুটি প্রধান পথ, যার মাধ্যমে ইয়াবা, ক্রিস্টাল মেথ আইস এবং অন্যান্য মাদকদ্রব্য বাংলাদেশে চোরাচালান হয়ে থাকে। উল্লেখ্য, নাফ নদীর তুলনায় উপকূলীয় অঞ্চল দিয়েই অধিকাংশ মাদকদ্রব্য মায়ানমার থেকে বাংলাদেশে চোরাচালান হয়।